রমজান মাস কোরআন নাজিলের মাস, আর এটি সেই কোরআন যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য রয়েছে এতে হেদায়েত এবং সমস্ত মানুষের জন্য এটি পথ প্রদর্শক। এবং এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর আমরা সত্য মিথ্যার পার্থক্য তখন বুঝতে পারবো যখন আমরা কোরআনকে বুঝে, ধর্মকে বুঝে অনুশীলন করব। আর এই মাসটা হচ্ছে ধর্মচর্চার সব থেকে সুন্দর এবং পারফেক্ট সময়। এই সময়টার মধ্যে আমরা যেই ইবাদতগুলো করি এগুলো যদি পরিপূর্ণভাবে বুঝে ইবাদতগুলো করি, এই মাসটাকে আমরা কাজে লাগাতে পারবো যদি আমরা বুঝে ধর্মকে অনুশীলন করি। আর রমজান মাস কোরআন নাজিলের মাস এবং এই মাসেই সিয়ামের বিধানকে ফরজ করা হয়েছে। এই সিয়াম রাখার মধ্য দিয়ে আমরা যেভাবে নিজেদেরকে আত্মশুদ্ধি বা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারছি, সেইভাবে আগামী ১ বৎসরের জন্য আমরা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছি ইবাদত এবং বিভিন্ন ধরনের পানাহার থেকে বিরত থেকে সত্য মিথ্যার পার্থক্য সঠিকভাবে বোঝা, হালাল হারাম বিবেচনা করে খাওয়ার জন্য আমাদেরকে এই রমজান মাসটাকে ট্রেনিং হিসেবে আল্লাহ তাআলা এটা আমাদের সিয়ামের বিধানটাকে ফরজ করেছেন। আমরা যদি এই রমজান মাসটাকে সঠিকভাবে কাজে লাগাই তাহলে আগামী ১ বছর আমাদের জন্য খুব সুন্দরভাবে আমরা দিনগুলোকে অতিবাহিত করতে পারবো। আমরা নিজেদের কল্যাণ সাধন করতে পারবো ইনশাআল্লাহ। এর জন্য আমাদের সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা ধর্মকে অনুশীলন করব। ধর্মের মধ্যে কি বলা আছে, কোরআনের মধ্যে কি বলা আছে সেটা আমরা যদি পরিপূর্ণভাবে বুঝতে পারি তাহলে আমরা ধর্মকে সবথেকে সহজভাবে অনুশীলন করতে পারবো আশা করা যায়। সো এর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ তাআলা কেন সালাতকে ফরজ করেছেন, সালাত সিয়াম কেন সিয়ামের বিধানকে ফরজ করেছেন, এবং আমরা নামাজের মধ্যে কি বলতেছি, সিয়াম আমাদের জন্য কতটা উপকারী, এই সকল বিষয় সম্পর্কে যদি আমরা জানি, ধর্মকে যদি জেনে আমল করি তাহলে আমাদের জন্য আশা করা যায় সব থেকে বেশি ইবাদতের মধ্যে আমাদের মনোযোগ বৃদ্ধি পাবে, প্লাস আমাদের ব্যক্তি জীবনেও সব থেকে বেশি আমরা সফলকাম হব। কোনো ধরনের নামাজ ছোটার কোনো প্রশ্নই আসে না যদি আমরা সঠিকভাবে ধর্মকে বুঝে অনুশীলন করি। আশা করি বুঝতে পারছেন। আর আমরা সবাই চেষ্টা করব ধর্মকে সঠিকভাবে অনুশীলন করা। যেমন ছোট্ট যদি একটা এক্সাম্পল দিই, আমরা নামাজ যে পড়তেছি, এই নামাজটার মধ্যে আমরা কি পড়তেছি সেটা যদি আমরা জানতাম তাহলে আমার মনে হয় আমরা প্রত্যেকেই নামাজকে পরিপূর্ণভাবে ফিল করে আমরা নামাজটাকে পড়তে পারতাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোনোভাবেই নামাজকে না বুঝে আমরা ধর্মকে অনুশীলন করতেছি, নামাজ পড়তেছি, যার ফলশ্রুতিতে আমরা নামাজের মধ্যে মনোযোগ হারাই এবং আমাদের নামাজ না শুধুমাত্র সর্বক্ষেত্রে সকল ইবাদতের মধ্যেই আমাদের মনোযোগ নষ্ট হয়। তার কারণ হচ্ছে আমরা না বুঝে অনুশীলন করি। আমি যদি ছোট্ট করে আরো কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। যেমন আল্লাহ তাআলা নামাজের মধ্যে যে আমরা সূরা পড়ি, সর্বপ্রথম সূরা ফাতিহা, সম্পূর্ণ সূরা ফাতিহার অর্থটা যদি আমরা পড়ি তাহলে আমরা সব থেকে ভালোভাবে বুঝতে পারবো আশা করা যায়।